প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি বিথি ঘোষ, রিসোর্স টিচার, আলগাজীলি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের ক্লাস নেব। ইতিমধ্যেই ধারাবাহিকতা বজায় রেখে আমি তোমাদের 3.2 মানে 3 অনুশীলনী অঙ্কগুলো বেশ কিছু সমাধান করে দেখিয়েছিলাম। আজকে সেই অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। তোমরা সামনে বই খাতা কলম নিয়ে বসে পড়ো। 3.2 দেখো, 3.2-এর আমি তোমাদের যে অঙ্কগুলো করেছিলাম, আশা করছি তোমরা বাসায় বসে সেগুলো সমাধান করছো, নিয়মিত চর্চা করছো। আজকে আমি তোমাদের 13 নম্বর অঙ্কর সমাধান করাবো। 13 নম্বরে দেখো কি দেওয়া আছে। 13 নম্বরে যে দেখাও, দেখো আমি তুলি, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে ক নম্বরে কি দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা কি করতে হবে? দেখাইতে হবে। ওই তো দেখাও যে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। অর্থাৎ এটা সমাধান আমরা করি। দেখো তোমরা বুঝে নাও যে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান 0। এখন দেখো, যেহেতু আমাকে কিউব দেওয়া আছে অর্থাৎ আমার কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমি একটু সিটাকে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস সি। এখন আমি যদি ঘনমূল করি অর্থাৎ a প্লাস বি তারপর কিউব সমান মাইনাস কি হবে? সি কিউব। অর্থাৎ এখন দেখো a প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা জানি। কি জানি? দেখো আমরা জানি হচ্ছে a দেখো এখানে দেওয়া আছে a কিউব a প্লাস a কিউব প্লাস বি কিউব, দেখো দেওয়া আছে, আর হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই তো, সমান মাইনাস সি কিউব। এখন দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস, দেখো এই যে এখানে 3ab কমন যায়, 3ab কমন নিলে থাকে কি? এখানে a থাকে আর এখানে কি থাকে? b থাকে, অর্থাৎ এখানে মাইনাস সি কিউব। দেখো এখানে ডান পাশে মাইনাস সি কিউব, এখানে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর বাকি থাকে কি? 3ab। দেখো a প্লাস বির একটা মান দিয়ে আছে, দেখো এখানে কি দিয়ে আছে? a প্লাস বির একটা মান দিয়ে আছে কি? a প্লাস বি মাইনাস সি। অর্থাৎ এখানে যদি আমি মাইনাস সি দেই আর এখানে কি হয়ে যাবে? 0। ডান পাশে আমি কি দিয়ে দেবো? ব্র্যাকেটে 1 নং হতে। তাহলে দেখো বাকি কি থাকে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে কি থাকে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে মাইনাস 3abc সমান কত হবে? 0। অর্থাৎ আমি যদি ওইখানে নিয়ে যাই তাহলে প্লাস 3abc। তাহলে দেখো আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল। কিছুই না, দেয়া আছে থেকে আমি কি সূত্র প্রয়োগ করেছি? a প্লাস বি তার হোল কিউব ঘন সূত্র আমি প্রয়োগ করেছি। তারপরে কি দেখো, এটা
এ প্লাস বির মান আগেই আমি বের করা ছিল, মাইনাস সি বসিয়েছি, মাইনাস 3abc ডান পাশে চলে যায়, প্লাস হয়ে যায় এবং বাকি থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, অর্থাৎ আমার দেখানো হয়ে গেল। তাহলে এটা আমি কি লিখতে পারি? শর্ট। এটা আমি শর্ট লিখতে পারি। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। নেক্সট তোমাদের আমি খ নাম্বারটা দেখিয়ে দেব। দেখো খ নাম্বারে কি দেওয়া আছে। খ নাম্বারে দেওয়া আছে, দেখো দেখাতে হবে। তাহলে আমি কি করব? লেফট হ্যান্ড সাইড খ নম্বর আমি তুললাম না, তোমরা বইতে দেখো। খ নম্বর লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab। তাহলে কি থাকলো? 3ab। এখন দেখো আমাকে এখান থেকে বের করতে হবে। এখানে আমার রাশি দিয়ে আছে, ভগ্নাংশ আকারে দিয়ে আছে। বাকি কি থাকে দেখো, নিচে আমি যদি সরল করি তোমার থাকে কি? সরল করলে থাকে হচ্ছে তোমার 3abc। এখন দেখো এখানে দেওয়া আছে কত? 3bc, তাহলে বাকি থাকে কি? a, অর্থাৎ a যদি আমি করি তাহলে b প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আমার কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো b প্লাস সি, দেখো আর একভাবে করা যায়। আমার যেহেতু দেওয়া আছে কি থেকে, দেখো আমার যেহেতু দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0 থেকে আমি কি বের করতে পারি? দেখো হচ্ছে আমি যদি বি প্লাস সি যদি দেই তাহলে এখানে হবে মাইনাস এ। আবার যদি অর কি করি, সি প্লাস এ যদি দেই তাহলে হবে মাইনাস বি। অর আমি যদি এ প্লাস বি দেই তাহলে হবে মাইনাস সি। অর্থাৎ আমাকে এগুলো বসিয়ে দিতে হবে। দেখো বি প্লাস সি মান কি দেওয়া আছে? মাইনাস এ, অর্থাৎ তোমার মান দেওয়া আছে। এখন দেখো প্লাস সি প্লাস এ মাইনাস বি দেওয়া আছে। এখন দেখো 3ca থাকে কত? বি, তাহলে বি ইন্টু এটার মান কত? মাইনাস বি, তাহলে মাইনাস বি তার হোল স্কোয়ার। সেম একইভাবে 3ab দিয়ে আছে, 3ab অর্থাৎ সি এখানে এ প্লাস বির মান কত? মাইনাস সি, তাহলে কি থাকে? মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো নিচে কি থাকে? 3abc। তাহলে দেখো মাইনাসকে আমি যদি বর্গ করি তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, বর্গ উঠে যায়, মাইনাস উঠে যায়, তাহলে থাকে কত? a ইন্টু এ স্কোয়ার অর্থাৎ a কিউব। একইভাবে এটারও মাইনাস উঠে যায়, তাহলে থাকবে কি? বি কিউব, একইভাবে সি কিউব। দেখো আমরা খ থেকে কি পেয়েছিলাম? খ থেকে পেয়েছিলাম হচ্ছে খ হতে কি পেয়েছিলাম? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে আমি এটার মান আমি কি বসিয়ে দেব? এটার মান আমি বসিয়ে দেব কি? 3abc ডিভাইড বাই 3abc। কাটাকাটি হয়ে গেলে কি হয়? 1, অর্থাৎ রাইট সাইড। অর্থাৎ কি লিখব? লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। এটা আমি লিখব। একদম সুন্দরভাবে বুঝতে পেরেছ আশা করছি। একদম সহজ এই অঙ্কগুলো, তোমাদের সহজেই এটা কি বুঝতে পারবে, বোঝা সম্ভব। তাহলে দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 14 নাম্বার। তোমরা 14 নম্বর বই থেকে প্রশ্নটি দেখো।
14 নম্বর দেখো কি দিয়ে আছে, 14 নম্বরটা আমি তুলি। দেওয়া আছে হচ্ছে পি মাইনাস কিউ সমান আর, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব আর কিউব সমান 3p কিউ আর। তাই তো, এখন দেখো আমরা করব, তোমরা বুঝো এবং লিখেও নাও সাথে সাথে। দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, এটাকে আমি কি করব, এটাকে আমি কিউব করব, যেহেতু আমার দেখাইতে হবে কি পি কিউব। ওখানে দেখানোর আগে ওই সময় ওই প্রশ্নে আমার কি দেওয়া আছে কিউব, অর্থাৎ আমাকে কিউব করতে হবে। কিউব করে দেখো ওখানে আসে কি, দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি মাইনাস কিউব সমান আর কিউব। আমি এইভাবে অনুসিদ্ধান্ত থেকেও লিখতে পারি। একই কথা, পি কিউব মাইনাস, এখানে তোমাদের বইতে অনুসিদ্ধান্ত দেওয়া আছে, দেখো সূত্র দেওয়া আছে এ মাইনাস বিটা হোল কিউবের, এটাও একটা সূত্র। তাহলে দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি মাইনাস কিউব। তাহলে দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব, এখানে আমার মান দিয়ে আছে কি আর, অর্থাৎ আর সমান আর কিউব। এখন আর কিউবকে আমি বাম পাশে নিয়ে আসবো, পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস 3p কিউ আর, এটা এখানে চলে আসলে সমান এই পাশে চলে আসলে কী হবে প্লাস 3p কিউ আর। দেখো আমার দেখানো হয়ে গেল, অর্থাৎ শর্ট, এটা দেখানো হয়ে গেল। একদম সহজ অঙ্ক, তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করছি এটা লিখেও নিয়েছো। তো চলো আমরা নেক্সট আমরা 15 নম্বরে চলে যাই। নেক্সট 15 নম্বরটা তোমরা একটু পড়ো। নেক্সট 15 নম্বর দেখো কি দিয়ে আছে। এই অধ্যায়টা আমি দ্রুত শেষ করে দিতে চাচ্ছি, কারণ এই অধ্যায়টা সহজ, এটা নিয়ে আমি বেশি সময় পার করব না। কি দিয়ে আছে, 2x মাইনাস 2 ডিভাইড বাই x সমান 3 হলে, তাহলে কি দিয়ে আছে, দেখাইতে হবে যে দেখাও যে কি দেখাও যে 8x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান কত, 63। তাহলে দেখো সমাধানে চলে যাই। দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইড বাই x সমান 3। দেখো একটু সহজ করে যদি করি, এই 2টা যদি গুণ আকারে থাকে, একটু তোমাদের জন্য আর কি, সহজ কঠিন বলে কিছু নেই, করলে সবই সহজ, না করলে একটু কঠিন হয়ে দাঁড়ায়। যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো, তাহলে আমি এখানে 2টা কমন নেওয়া যায়। দেখো দুই রাশিতেই 2 দেওয়া আছে, 2টা কমন নেওয়া যায়। আমি একটু কমন করে ফ্রি করতে চাচ্ছি যাতে সহজ হয় তোমাদের জন্য। 2 কমন যদি নেই, তাহলে x মাইনাস 1 বাই x সমান 3। এখন দেখো এটা গুণ আকারে আছে, সমানের এই পাশাপাশি কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে কি হবে, x মাইনাস 1 বাই x সমান 3/2। এখন আমি দেখানো লাগবে কি, লেফট সাইড 8x কিউব মাইনাস 1 বাই x কিউব। দেখো
এক্স কিউব মাইনাস 1/x কিউব, যেহেতু আমার x মাইনাস 1/x দেওয়া আছে, আমার এই আকারের সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে কি করতে হবে দেখো, x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x x মাইনাস 1/x, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন? আমার এতটুকু সূত্র পুরোটা, অর্থাৎ আমাকে 8 গুণ আকার আছে, এই জন্য আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো। তাহলে দেখো 8 এখানে মান কি দেওয়া আছে, 3/2 তার হোল কিউব প্লাস এটাটা কেটে যায় 3 ইন্টু 3/2। তাহলে দেখো 8 3 এর কিউব কি হবে 27, 27 ডিভাইড বাই 2 কিউব হচ্ছে 8 প্লাস 9/2। এখন দেখো 8 এখানে আমাকে কি কমন যায়, এখানে কি কমন যায়, 8 এবং 2 লসাগুটা কি হবে, লসাগুটা হবে 8। তাহলে এখানে কি হবে, 8 8 মিলে গেলে 27, এবং এটা কি হবে তোমার হচ্ছে 4 36, তাই তো। এখন দেখো এটা গুণ আকারে আছে, তাহলে দেখো 8, তাহলে উপরে কি থাকলো দেখো 8 8 কেটে যায়, আমি একবারে লিখে দিচ্ছি 8 8 কেটে যায়, তাহলে থাকলো কত 27 এবং 36, তুমি যোগ করো দেখো 63 আসবে। তাহলে কি দাঁড়ায় 63, অর্থাৎ রাইট সাইড। অতএব আমি কি লিখতে পারি, লেফট সাইড রাইট সাইড শর্ট, শর্ট লিখতে পারি। আবারও দেখো 2 কমন নিলাম, এটাকে ফ্রি করার জন্য 2টা এখানে ভাগ হয়ে গেল। নেক্সটে কি হলো, এক্স কিউব মাইনাস 1/x কিউবের সূত্র ফেললাম। সব সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, জানতে হবে। এখন দেখো পরে আমি মান বসালাম 3/2, এবং 3 কিউব হচ্ছে 27, 2 কিউব হচ্ছে 8, 3 3 9, এবং ডিভাইড বাই 2 লসাগু করলাম, যোগ করলাম, কাটাকাটি গেল, লাস্ট আসলো কি 63, অর্থাৎ আমার দেখানো হয়ে গেল। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছ। তখন দেখো তোমার 16 নম্বর আমরা চলে যাই। 16 নাম্বার দেখো, স্কুল খুললে আমি অবশ্যই এই অঙ্কগুলো তোমাদেরকে করতে দেব, এবং অবশ্যই আমি তোমাদেরকে করতে দিয়ে যাচাই করব যে তোমরা এই অঙ্কগুলো কতটুকু বুঝেছো। 16 নম্বরে দেখো কি দেওয়া আছে, 16 নম্বরে দেওয়া আছে, দেখো দেওয়া আছে a সমান √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা মান নির্ণয় করি। দেখো এই ধরনের অঙ্ক আমাদের বিভিন্ন বোর্ডে এসে থাকে। কি দিয়ে আছে, √6 প্লাস √5। দেখো এইখানে আমার 1/a এই প্যাটার্ন একটা আসে। তোমরা যখন করতে করতেই তোমাদের ধারণাটা হয়ে যাবে, যেহেতু এখানে a⁶ আর ডিভাইড বাই কি দিয়ে আছে a³, ওটাকে ভাঙালে একটা আকার আসে, সেটা হচ্ছে 1/a। তো আমি প্রথমেই 1/a আমি করে নিব। তাহলে 1/a তার মানে কি, এটাও সেম একই 1/√6 প্লাস √5। এখন দেখো 1/a এর আমার মান বের করতে হবে, সেটা হচ্ছে যেহেতু √6 প্লাস √5, এখানে আমি
বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষকে অর্থাৎ লব এবং হরকে গুণ করব। তাহলে কি থাকবে √6 মাইনাস √5, √6 প্লাস √5 উভয় পক্ষকে আমি হর এবং লব এবং হরকে আমি উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব √6 মাইনাস √5, তাহলে √6 মাইনাস √5 তাহলে কি দাঁড়ালো 1/a সমান √6 মাইনাস √5। এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি সূত্র পড়ে, তাহলে দেখো তাহলে √6 দেখো √6 আর √6 হলে এটা হয়ে যায় হচ্ছে হোল স্কোয়ার, অর্থাৎ রুটকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে তাহলে এটা রুট উঠে যাবে, থাকবে কত 6। তা ঠিক একইভাবে √5 এর ক্ষেত্রে তাই হবে। তাহলে দেখো আমি একটু ভেঙেই করি, √6 হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, নিচে কি থাকলো উপরে যা আছে তাই, নিচে 6 মাইনাস 5, তাহলে নিচে 6 মাইনাস 5 মানে 1, আমি নিচে 1 এর কোনো দাম নেই, লেখার দরকারও নেই, তাহলে থাকলো কত √6 মাইনাস √5। অতএব 1/a মান কত √6 মাইনাস √5। তোমরা লিখে নাও, আশা করছি লিখেছো। তাহলে আমি একটু এই 1/a আমি একটু সাইডে লিখে দেই, কত √6 মাইনাস √5, এবং আমরা প্রমাণে চলে যাব, মান নির্ণয় করব। দেখো মানটা কি দিয়ে আছে, মানটা দিয়ে আছে a6 মাইনাস 1a কিউব। এখন দেখো a⁶ কে আমি a কিউব দিয়ে ভাগ করব, মানে ভাগ আলাদা আলাদা করে রাখবো 1/a কিউব। তাহলে দেখো এখানে a ভিত্তি পাওয়ার হচ্ছে 6 এবং নিচে 3 ভাগ দিয়ে আছে, অর্থাৎ ভাগ থাকলে কি হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 6 মাইনাস 3 অর্থাৎ কি থাকে a কিউব মাইনাস 1/a কিউব। এখন দেখো আমরা যে 1/a বের করেছিলাম কিসের জন্য, এই যে 1/a কিউব অর্থাৎ 1/a এর মধ্যে আছে, অবশ্যই আমাকে এটার মান আমাকে বের করতে হবে বলে আমি এইভাবে বের করেছিলাম। তাহলে দেখো আমার মানটা পেয়ে গেলাম, তাহলে আমি সূত্র বসাই নিই, a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a a মাইনাস 1/a। এখন আমি প্রত্যেকটার মান আমি বসাবো, তাহলে বসাই। দেখো এর মান দেওয়া আছে √6 প্লাস √5 মাইনাস দেওয়া আছে 1/a, আমি একটু ব্র্যাকেট দিয়ে করি, তোমরা যখন অনেক অঙ্ক করতে করতে এখন দক্ষ হয়ে যাবে তখন তোমরা সরাসরিও করতে পারবে। তাহলে এটা কি হলো কিউব প্লাস এই a কেটে যায় 3, সেম একই ক্ষেত্রে কি হবে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5। এখন দেখো √6 প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, √6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় √5 তার হোল কিউব প্লাস 3, একইভাবে এটাও করতে হবে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস মাইনাস √5। এখন দেখো এই √6 কেটে যায়, থাকলো কত, থাকলো হচ্ছে 2√5 তার হোল কিউব। এখানেও কি থাকলো 3 ইন্টু এটাও কেটে যায়, থাকলো কত 2√5। তাহলে দেখো 2 কিউব মানে হচ্ছে 8, এবং আমি এখানে সাইড করে দেখাই, দেখো √5 তার হোল কিউব, এখানে আমি দেখো √5 তার হোল স্কোয়ার ইন্টু √5 লিখতে পারি। তার মানে এভাবে করে যদি লিখি √5 তার হোল স্কোয়ার হলে কি হবে শুধু 5 হবে, তাই তো 5 ইন্টু √5। তাহলে দেখো এই যে এখানে 2 কিউবের মান আসলো 8 এবং থাকলো কত 5, তাহলে 8 এবং 5 গুণ করলে হয় 40, তাহলে 40√5, এবং দেখো এখানে কি থাকে 3 ইন্টু 2 তাহলে 6 √5,
তাহলে আমি যোগ করি, তাহলে কী হবে 46√5, 46√5। তাহলে আমার কি মানটা আসলো? 46√5 মানটা আসলো। কিছুই না, এইরকম প্যাটার্নের অঙ্ক আসলে তোমরা 1/a বের করে নিবা, সূত্রে ফেলবা, যোগ বিয়োগ করবা, কিউব করবা, তারপরে মানটা আসবে। তাহলে এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বাসায় বসে তোমরা এই অঙ্কগুলো নিয়মিত করবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ করতে দেব। বাড়ির কাজ তোমাদের আমি করতে দেব, চলো লিখে নাও। বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ কি দিব লিখে নাও। m - n s হলে প্রমাণ করো যে m³ - n³ - s³ সমান 3m/s। এক নাম্বার আমি একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো নেক্সট তোমাদের দিব, সেটা হচ্ছে p সমান √3 প্লাস √2 হলে p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাসায় বসে চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।